যখন মুনকার নকির কবরে এসে প্রশ্ন করবেন মান রব্বুক ওয়া মা দীনুক মান নবিয়্যুক, অথবা বুখারীতে আছে একটা প্রশ্ন, রাসূল পাকের নাম সহ বলে দেওয়া হবে মুদ্দারকে যে ও আল্লাহর বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই লোকটিকে তুমি চিনো কিনা, ইনার সম্পর্কে তোমার ধারণা কি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নাম সহ বলে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে আমার নবীর কবরে আসবেন, আমার নবীর দিকে ইন্ডিকেট করে তোমরা আমার নবীর নাম সহ বলে দিবে আমার বান্দাকে, আমার বান্দা যেন আমার নবীকে দেখে সঠিক উত্তর দিতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু যাদের কপাল ফোড়া, যাদের কি কপাল ফোড়া, তাদের সামনে আমার নবীর নাম সহ বলে দেওয়া হবে, কিন্তু নবীর শানে বেয়াদবি করার কারণে, নবীর সাথে দুনিয়াতে তাল্লুকাত না থাকার কারণে, মোহাব্বতের রিশতা না থাকার কারণে, মোহাব্বতের জরিয়া না থাকার কারণে, মোহাব্বতের তাল্লুকাত না থাকার কারণে সেই কবরের মধ্যে রসুলকে দেখেও, রসুলের নাম শুনেও রসুলকে চিনতে পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন সঠিক উত্তর দিবেন তখন আল্লাহ পাক জাল্লা শানুহু মুনকার নকিরকে বলবেন, ও মুনকার নকির, আমার নেককার বান্দা সঠিক উত্তর দিয়েছেন, এখন তোমাদের কাজ হচ্ছে তাকে প্রথমে জাহান্নামের দরজা খুলে দেখাও, যে তোমার জন্য এই জাহান্নাম ছিল, তুমি সঠিক উত্তর দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন এবং জান্নাতের দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। প্রথমে জাহান্নামের দরজা খুলে দিবেন, ওই আল্লাহর নেককার বান্দা ভয় পাবেন, তখন ফেরেশতারা বলবেন আপনি ভয় পাবেন না, এটা আপনার জন্য নয়, কারণ আপনি সঠিক উত্তর দিয়েছেন। যিনি সঠিক উত্তর দিয়েছেন, যিনি সঠিকভাবে পরীক্ষায় লিখবেন, সে কি ফেল করবে? না। কথা বলেন না। সে কি ফেল করবে? সঠিকভাবে যিনি লিখবেন, ভাইবা পরীক্ষার মধ্যে সঠিক উত্তর যিনি দিবেন, সে কি ফেল করবে? তার ঘুষের প্রয়োজন হবে? তার কি কোনো সুপারিশের প্রয়োজন হবে? তখন ফেরেশতারা যখন ভয় পাবেন জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন। ওই বান্দা খুশিতে আত্মহারা। তখন ফেরেশতারা বলবেন, ও আল্লাহর নেককার বান্দা, তুমি সঠিক উত্তর দেওয়ার কারণে আল্লাহ পাক এমন খুশি হয়েছেন, আল্লাহ পাক বলেছেন তোমাকে এই বিছানা, তোমাকে তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন যারা তোমার শুভাকাঙ্ক্ষী, তারা তোমার জন্য 3 কানা সিলাইবিহীন সাদা কাপড় দিয়ে তোমাকে এখানে দাফন করেছেন। তো আল্লাহ পাক তোমার উত্তরে খুশি হয়েছেন, সঠিক উত্তর দিয়েছো। এখন আল্লাহ পাকের পক্ষ থেকে ডিক্লেরেশন নির্দেশ এসেছে যে জান্নাত থেকে ল্যাপটপ, জান্নাত থেকে লাল গালিচা তোমার জন্য বিছিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অর্ডার করা হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে, আর বলা হবে নম কানৌমাতিল আরুস, উরুস থেকে আরুস। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উরুস থেকে কি? আরুস। আরুস থেকে উরুস। তখন ফেরেশতারা বলবেন, উরুস মানে কি জানেন? নবদুলা বুম, নবদুলা, নতুন দুলা, নতুন বিবি এনে যে বিছানার মধ্যে শুই, সেই শোয়া এবং ওই বিছানা এবং ওই গুমকে বলা হয় আরুস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যেখানে শুয়ে আছেন সেখানে কি শাস্তি চলছে নাকি আনন্দ চলছে? সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য আল্লাহর ওলিদের আমরা ওরস করি। জোরে বলুন না সুবহানাল্লাহ।